নিক্কো পার্কে ফের দুর্ঘটনা, এক যুবকের মৃত্যু হয়েছে। ওয়াটার পার্কে স্নান করার সময় হঠাৎই সংজ্ঞাহীন হয়ে পড়েন ওই যুবক। মুরারিপুকুরের বাসিন্দা ওই যুবকের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তার জন্য কিন্তু ইতিমধ্যেই নিহতদের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরো তথ্য আপনাদের সামনে রাখবো। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, কি জানতে পারছো, কিভাবে দুর্ঘটনা? দেখো, আমরা একেবারে নিকো পার্কে যে জায়গায় দুর্ঘটনাটি ঘটে সেখানে আমরা রয়েছি। এটা হচ্ছে ওয়াটার পার্ক, এবং সেই ওয়াটার পার্কের ভেতরে যে ছবি আমার সহকর্মী দীপ্তেন্দুকে বলবো দেখানোর জন্য, এই হচ্ছে নায়াগ্রা ফলস। এবং সেই নায়াগ্রা ফলস থেকে নিচের দিকে নামার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এক যুবক, এবং তার পরবর্তীতে তাকে সেখান থেকে উদ্ধার করে। এবং সেই উদ্ধার করার পরবর্তীকালে কিন্তু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। বলছি, এইটা তো নায়াগ্রা ফলস, একটু যদি বোঝান নায়াগ্রা ফলস কোন জায়গায় মানে হলো এটা? মানে হলো বলতে অ্যাকচুয়ালি নায়াগ্রা ফলসের বারান্দায় ওরা দাঁড়িয়েছিল। এবার ওরা হঠাৎ ছেলেটি যখন মাথা ঘুরে বসে পড়ে, এটা ওদের কাছ থেকে যেটা শোনা, ওরা তখন নিয়ে এখানে নামছিল। এখানে এই সিঁড়ির সামনে লাইফগার্ডরা যখন দেখে তখন তাকে নিয়ে সঙ্গে সঙ্গে ফার্স্ট এডে চলে যায়। এবং ফার্স্ট এডে গিয়ে আমাদের যখন দেখা হয়, নার্স দেখে যে ওর পালস রেটটা খুব কম এবং সেন্সলেস। ওই মুহূর্তে হার্ট ক্লিনিক, একদম নিয়ারেস্ট হসপিটাল হার্ট ক্লিনিক, 2 থেকে 3 মিনিট টাইম লাগে পার্কের থেকে যেতে। ওখানে কতজন এসেছিল টিম? ওরা 6 থেকে 7 জন, সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, 18-20 বছর বয়স, পড়াশোনা করে এরকম। জানতে চাইবো একটু, এই যে হচ্ছে নায়াগ্রা ফলস, আমি দীপ্তেন্দুকে বোঝানোর জন্য দেখাতে বলবো ওয়াটার পার্কে, এবং সেই নায়াগ্রা ফলসের কাছে নিচের যে বারান্দা যেটি রয়েছে, যেখানে এখন অনেকেই রয়েছে, সেই জায়গায় তারা ছিল এবং ওখান থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এবং এই যে নিচের দিকে যে সিঁড়ি রয়েছে সেখান থেকে নামাবার পর অসুস্থ হয়ে পড়ে, এবং এখানে লাইফগার্ড যারা ছিলেন তারা সেখানে প্রথমে পালস দেখেন এবং এখানে সংজ্ঞাহীন অজ্ঞান হয়ে যায়। তারপর স্থানীয় একটি হাসপাতালে, আপনারা ক্যালকাটা হার্ট ক্লিনিক আমরাই নিয়ে গেছি, আমাদের ক্যালকাটা হার্ট ক্লিনিক হাসপাতালে নিয়ে যান ওরা অ্যাম্বুলেন্সে করে, এবং তারপর সেখানে চিকিৎসকরা মৃত বলে জানান। 18 বছরের এই যুবকের মৃত্যুর ঘটনা ঘটলো এই ওয়াটার পার্কের মধ্যে। এবং যে ছবি দেখতে পাচ্ছ এখানেই কিন্তু আজকে দুপুরবেলা 1টা নাগাদ ঘটনাটি ঘটে। প্রায় 7 জন তারা এসেছিলেন, এবং সেই 7 জন যখন এখানে আসেন এই ওয়াটার পার্কে সবাই ছিলেন, তাদের মাঝখানেই এই যুবক অসুস্থ হয়ে পড়ে। কীভাবে মৃত্যু হলো গোটা বিষয় পুলিশ খতিয়ে দেখবে, এবং ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। ইতিমধ্যে পুলিশ গোটা বিষয়টা খতিয়ে দেখছে। অন্যদিকে নিকো পার্ক কর্তৃপক্ষ তারা যে বিষয়টা জানাচ্ছেন যে তারা কিন্তু যখনই গোটা বিষয় দেখতে পান, এখানে লাইফগার্ডরা তাকে উদ্ধার করে এবং এখান থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। একদম পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। কিভাবে মৃত্যু হলো ওই যুবকের তা এখনো স্পষ্ট নয়। নিকো পার্কে ফের দুর্ঘটনা, মুরারিপুকুরের বাসিন্দা ওই যুবকের মৃত্যু হয়েছে। 18 বছর বয়সী যুবকের মৃত্যু হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পর। ইতিমধ্যেই তার বন্ধুদের সঙ্গে কথা বলছে পুলিশ, অর্থাৎ জিজ্ঞাসাবাদ করছে। আমাদের অপর প্রতিনিধিও নিকো পার্ক থেকে রয়েছেন, আবির দত্ত। আবির, দেখো একেবারেই, এবং যেটা জানা যাচ্ছে 6 থেকে 7 জন তারা যারা এসছেন, যার মৃত্যু হয়েছে রাহুল দাস, সে মুরারিপুকুরের বাসিন্দা ছিলেন, বর্তমানে বাগুইয়াটিতে থাকেন এমনটাও জানা যাচ্ছে। এই যে নায়াগ্রা ফলস রয়েছে, সেই নায়াগ্রা ফলসে ঠিক 1টা থেকে 1:30 নাগাদ এই ঘটনা। এবং যখন এই ঘটনা ঘটে, যারা প্রত্যক্ষদর্শী তারা জানাচ্ছেন যে এটা যেহেতু আমরা দেখছি একটা পাথরের একটা স্ট্রাকচার, ওপরে ঠিক জলপ্রপাত যেমন হয় সেরকমই ফলস বা সেরকমই নায়াগ্রা ফলস যেমনটা আমরা জানি। এবং সেই অনুযায়ী তারা যখন বন্ধুরা মিলে সেখানে ছিল, সেখানে বেশ কয়েকজন মহিলারাও ছিল, তারা কলেজের বন্ধু এমনটাই মনে করা হচ্ছে বা জানা যাচ্ছে প্রাথমিকভাবে। ওপর থেকে জল যখন তার মাথায় পড়ে, হঠাৎ করেই সে সেন্সলেস হয়ে যায় বা অচৈতন্য হয়ে পড়ে। ঠিক তখনই ওখানে উপস্থিত যারা রয়েছেন এবং তাদের যারা বন্ধুরা, তারা এখানে কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলেন, এবং তৎক্ষণাৎ কর্তৃপক্ষ তারা এখানে আসেন এবং তাদের সাথে কথা বলবো। যখন আপনারা এখানে আসেন, আপনার সিসিটিভি আয়তার মধ্যে রয়েছে পুরোটা? সিসিটিভি কভারেজ এরিয়া। যখন এই ঘটনা ঘটে তখন আপনাদের লোকজন কি তারা উদ্ধার করলো না তাদের বন্ধুরাই নিয়ে গেল? ওরা যখন আমাদের লাইফগার্ড এবং স্টাফেরা যখন অবজার্ভ করেছে যে ওই বাচ্চাটাকে নিয়ে নামছে 4 জন মিলে, তখন আমাদের স্টাফেরা রাশ করে এসে ওকে নিয়ে সাথে সাথে উইদিন 2-3 মিনিটস আমাদের স্টাফেরা ফার্স্ট এডে নিয়ে গেছে। মানে আপনাদের এখানে যে বিশেষ ফার্স্ট এড সিস্টেম রয়েছে সেখানে ফার্স্ট এড সেন্টারে সেখানে কোনো রকম রেসপন্স? আমরা যখন আমাদের ফার্স্ট নার্স যখন দেখেছেন যে পালস বিটটা কম আছে, সাথে সাথে আমরা রেফার করেছি হচ্ছে স্থানীয় হাসপাতাল ক্যালকাটা হার্ট ক্লিনিক, সেখানে পাঠানো হয়েছে। সেখানেই মৃত বলে ঘোষণা করা হয়েছে। এই যে মৃত বলে ঘোষণা যাকে করা হয়েছে তার পরিবারের সদস্যদের সঙ্গে ইতিমধ্যে বিধাননগর দক্ষিণ থানা তারা যোগাযোগ করেছেন। এই ওয়াটার পার্কে এই সময় যথেষ্টই ভিড় হয় এবং সেখানে বন্ধু বান্ধবরা যারা এসছেন তারা এসে
ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এই যে ঘটনা ঘটলো তাতে পরিবারের সদস্যরা তারা এই পরিপ্রেক্ষিতে এই যে আনন্যাচারাল ডেথ বা দেখা যাচ্ছে যে অস্বাভাবিক মৃত্যুর যে একটি ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের সঙ্গে পুলিশ কথা বলছেন, তারা কি জানাচ্ছেন সেই বিষয় নিয়েও আলোচনা করা হচ্ছে। তবে এই যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে সঙ্গে তারা ফার্স্ট এডের ব্যবস্থা করেছেন, কিন্তু তারপরে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে হার্ট ক্লিনিকে, সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। অর্থাৎ শহরের এই নিকো পার্ক, যেটা নামই একটি পার্ক, সেই পার্কের ওয়াটার পার্কে হঠাৎ করে অস্বাভাবিক মৃত্যু হলো এক যুবকের। ধন্যবাদ আবির, ধন্যবাদ পার্থ। সকাল থেকে লোকজন আসেন, গেস্ট এসছে আজকেও। হঠাৎ আমাদের লাইফগার্ড দেখলো যে নাইগ্রা ফলের যে ফ্লোরটা আছে, মানুষকে একটু উঠতে হয়, তাহলে মানুষ ওখানে দাঁড়িয়ে পুরো বিউটিফুল ভিউটাও দেখতে পারবে, আর উপর থেকে জল যেটা ঝর্ণার মতন পড়ে সেটা এনজয় করে মানুষ। তো হঠাৎ আমার লাইফগার্ড দেখলো যে 5 জন বন্ধুরা মিলে একটা ছেলেকে নামাচ্ছে। তো সেটা দেখেই লাইফগার্ড দৌড়ে গেছে হেল্প করতে, দেখছে যে ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে আছে। যা আমাদের হয়, আমরা সঙ্গে সঙ্গে একটা হুইল চেয়ার নিয়ে এসে ওকে সঙ্গে সঙ্গে আমাদের ফার্স্ট এডে নিয়ে যাওয়া হয়। ফার্স্ট এডে যে অন ডিউটি যে নার্স যিনি ছিলেন, উনি দেখে বললেন যে স্যার ওনার পালসটা উইক হচ্ছে, আমরা এমার্জেন্সি ফার্স্ট এডও দিতে পারবো না, ইমিডিয়েটলি একটা পাশে একটা কোনো হসপিটাল নিয়ে গেলে ভালো হয়। আমরা অলরেডি একটা অ্যাম্বুলেন্সের জন্য, আমাদের পার্কে অ্যাম্বুলেন্স থাকে সবসময় এই ধরনের এমার্জেন্সির জন্য, আমরা সঙ্গে সঙ্গে নিয়ে গেছি ওনাদের।